যুবকেরা, হে আমার বন্ধুরা, তাহলে কি ইমানের সিম দিয়ে অ্যান্ড্রয়েড বডিটাকে রিচার্জ করতে হবে। এই অ্যান্ড্রয়েড বডিটাকে ইমানের সিম দিয়ে রিচার্জ করতে হবে, তারপরে আমল দিয়ে সেখানে ভরিয়ে ফেলতে হবে। ওখানে যেমন সিম কার্ড লাগিয়েছিলেন, এখানে তেমন ইমান লাগাবেন। এই অ্যান্ড্রয়েড বডিতে ইমান লাগাবেন। ওখানে যেমন পয়সা দিয়ে রিচার্জ করেছিলেন, এখানে তেমন আমল দিয়ে রিচার্জ করবেন। ওখানে যেমন অনেকগুলো অ্যাপস ডাউনলোড করেছিলেন, এখানেও তেমন অনেকগুলো অ্যাপস ডাউনলোড করবেন। ওখানের অ্যাপসগুলোর নাম হলো হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইমেল, জিমেল, গুগল, অমুক তমুক। এখানের অ্যাপসগুলোর নাম হলো নামাজ, রোজা, হজ, যাকাত, কালেমা, জিকির, ফিকির। ওখানে যেমন হোয়াটসঅ্যাপের মধ্যে দিয়ে, ইমোর মধ্যে দিয়ে বন্ধুর সঙ্গে বন্ধুর যোগাযোগ হয়, এখানে তেমন নামাজের মধ্যে দিয়ে আল্লাহর সঙ্গে বান্দার যোগাযোগ হয়। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আমার নবী, দয়ার নবী বললেন, আসসালাতু মিরাজুল মুমিনিন, মুমিনদের জন্য মেরাজ হলো নামাজ। আল্লাহর সঙ্গে বান্দার দেখা হবে নামাজে। কোথায় দেখা হবে? নামাজে। নামাজে তুমি দাঁড়াবে, আল্লাহর সঙ্গে বান্দার ডাইরেক্ট দেখা হবে, মোলাকাত হবে। এটা হলো যেমন নবী গিয়ে আল্লাহর সঙ্গে দেখা করে মেরাজ করেছিলেন, দিদার করেছিলেন, আর উম্মতে মুহাম্মাদি যখন নামাজে দাঁড়াবে তখন আল্লাহর সঙ্গে বান্দার ডাইরেক্ট দেখা হবে। এটাই হলো ইমানদারের সঙ্গে আল্লাহর মেরাজ। নামাজের ওয়াক্ত হবে যখনই, মসজিদে চলে যাও তুমি তখনই। নামাজের ওয়াক্ত হবে যখনই, মসজিদে চলে যাও তুমি তখনই। পেতে যদি চাও তুমি সমাধান আজ, পেতে যদি চাও তুমি সমাধান আজ, নামাজের কাতারে গিয়ে দাঁড়াও আবার সিজদাতে। সব সমাধানের পাবে খবর সিজদাতে। সব সমাধানের পাবে খবর। নামাজের ওয়াক্ত হবে যখনই, মসজিদে চলে যাও তুমি তখনই। নামাজের ওয়াক্ত হবে যখনই, মসজিদে চলে যাও তুমি তখনই। পেতে যদি চাও তুমি সমাধান আজ, পেতে যদি চাও তুমি সমাধান আজ, নামাজের কাতারে গিয়ে দাঁড়াও আবার সিজদাতে। সব সমাধানের পাবে খবর সিজদাতে। সব সমাধানের পাবে খবর। বলুন না ইনশাআল্লাহ। বন্ধুরা আমার, তাহলে প্রথমে আপনাকে আমাকে ইমানের সিম কার্ড দিয়ে রিচার্জ করতে হবে। এই ইমান মানে কি? ইমান মানে টাকা পয়সা, সোনা দানা, গয়নাগাটি নয়। ইমান মানে হলো বিশ্বাস। বিশ্বাসটাকে মজবুত করতে হবে। কি বিশ্বাস করবেন আপনি? কি বিশ্বাস করবেন? কয়েকটা জিনিস বিশ্বাস করবেন। শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সাক্ষী দেবেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, উপাস্য নাই, রব নাই, স্রষ্টা নাই, সৃষ্টিকর্তা নাই, কোনো খালিক নাই, কোনো মালিক নাই। কুল কায়নাতের স্রষ্টা আল্লাহ ছাড়া আর কেউ নাই। Say Allah is one, Allah is one whom all depend. He begets not, not is he begotten, and none is like him. বলুন, সে আল্লাহ হলেন এক, আল্লাহ অভাব শূন্য, তিনি কাহাকেও জন্ম দেননি, কেহ তাহাকে জন্ম দেয়নি, আর সেই আল্লাহর সমতুল্য আর কেউ নাই। আল্লাহর সমতুল্য কেউ আছে? জোরে বলেন। এই নব্য কথিত এক ধরনের একটা দল বেরিয়েছে, তারা নিজেদের আহলে হাদিস বলে। বুঝতে পারছেন? আহলে হাদিস নয়, আহলে হাদিস।
হ্যাঁ, ভাইরা আমার, তারা বলছে আল্লাহর নাকি আকার আছে। বলুন কি বলবেন? নাউজুবিল্লাহ, বলুন কি বলবেন? আল্লাহর আকার আছে, আল্লাহর নাকি হাত আছে, মুখ আছে। কেমন আছে ভাই? তাহলে বলো, একটা ছবি টবি বানিয়ে আমরা ঘরে টাঙাই, তাই তো নাকি? নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহর হাত, আল্লাহর মুখ যেগুলো আল্লাহ বলেছেন সেগুলো কুদরতি। কুদরতি। আল্লাহ নিজে কোরআনে সূরা ইখলাসে বলছেন, সে আল্লাহর সমতুল্য আর কেউ নাই। আল্লাহর যদি হাতটা কারো মতো কল্পনা করা হয়, অমুকের মতো তমুকের মতো, তাহলে আল্লাহর কোরআনের সূরা ইখলাসকে অস্বীকার করা হবে এবং আল্লাহর ক্ষমতাকে কুক্ষিগত করা হবে, ছোট করে দেওয়া হবে। আল্লাহর একটা আকার যদি তৈরি করা হয়, তাহলে আল্লাহর আকার যদি তৈরি করে দিয়ে আল্লাহর ক্ষমতাটাকে ছোট করা হয়ে যাবে, কুক্ষিগত করা হবে। অর্থাৎ আল্লাহকে ক্ষুদ্র করে দিয়ে সারা কুল কায়নাতকে বড় করা হয়ে যাবে। এটা আল্লাহর শানের খেলাফ হবে এবং আল্লাহকে একটা আকারে নিয়ে গেলে আল্লাহর সঙ্গে শরীক করা হবে, কারো একটা সমান করা হবে। হাতটা অমুকের মতো তমুকের মতো, ওটার মতো, পাটা অমুকের মতো, চোখ মুখটা অমুকের মতো করে দেয়া মানে আল্লাহকে কারো একটা অংশী করা হবে। আর অংশী করলে আল্লাহ নিজেই কোরআনে বলছেন, মাই ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। শিরককারীর জন্য জান্নাত চিরতরে হারাম হয়ে যায়। যারা আল্লাহর সঙ্গে সামান্য কোনো কিছু শিরক করে ফেলে, অংশী করে ফেলে, সমতুল্য করে ফেলে, তাদের নামটা আর মুসলমান থাকে না, তখন হয়ে যায় মুশরিক। কি হয়? মুশরিক। এই যে যারা এই রকম কল্পনা করে, এরা মুশরিকের খাতায় নাম লেখাচ্ছে। আর ওরা আবার আমাদের বলছে আমরা নাকি ফুরফুরা শরীফে বেদাতির কাজ করি। ফুরফুরা শরীফে কি হয়? বেদাতি হয়। ফুরফুরা শরীফে নাকি মাজার ব্যবসা হয় আর তাবিজ ব্যবসা হয়। বুঝতে পারছেন? না জেনে দূর থেকে ধারণা করে। আখিরি জামানা তো আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, নবী বলেছেন, অধিকাংশ ধারণা মিথ্যায় পরিণত হয়। ইন্না বাদা জিন্নি ইসমুন, অধিকাংশ ধারণা মিথ্যায় পরিণত হয়ে যায়। বুঝতে পারছেন? অনেক তফাৎ আছে। এই নতুন যে দলটা বেরিয়েছে, এ দল বাপ চোদ্দ পুরুষের আমলে ছিল না, 50-100 বছর আগে ছিল না। ভারতবর্ষের জমিনে, পশ্চিমবঙ্গের জমিনে নতুন যে দলটা বেরিয়েছে, এদের সঙ্গে আহলে সুন্নাত ওয়াল জামাত, শুধু আমরা ফুরফুরাপন্থী যারা তারা নয়, তবলিগ, বেরেলি, দেওবন্দি, এইসব আরো অনেক পন্থী আছে, তাদের কারো সঙ্গে এদের পথটা মেলে না। বাকি যারা আছে তাদের সঙ্গে আমাদের ছোটখাটো আমলের গন্ডগোল। হাতটা তুলে মোনাজাত করবে না নামিয়ে করবে, বুঝতে পারছেন? কিয়ামটা দাঁড়িয়ে করবে না বসে করবে, এগুলো ছোট ছোট, এগুলো কোনো পার্থক্যই নয়। এগুলো তেমন কোনো পার্থক্য নেই, ছোট ছোট। আমার দাদা হুজুর যা বলে গেছেন আমরা করি, তারা করে না, করতে নাও পারে। সে তার মতো চললো, আমরা আমার মতো চললাম, কিন্তু মূল জিনিসে সব মিল আছে। কিন্তু এদের সঙ্গে আমাদের মিলটা অমিলটা কোথায় জানেন? রোল নাম্বারে। ওদের সঙ্গে, অন্যদের সঙ্গে আমাদের অমিলটা কোথায়? সেটা হলো খাতায় লেখায়। খাতায় লেখাই তারতম্য। সে এতটা লিখেছে, আমি ততটা লিখেছি, এরকম ব্যাপার। কিন্তু এদের সঙ্গে আমাদের গন্ডগোলটা হলো রোল নাম্বারে। আর রোল নাম্বার যার ভুল হবে, যতই খাতায় লিখুক, মাস্টার খাতা দেখবে? দেখবে না। রোল নাম্বার ফাঁকা, খাতা ভর্তি লেখা, পরীক্ষায় পাস হবে না, মাস্টার খাতা দেখবে না। এদের আরো আকীদা কি জানেন? এদের আরো আকীদা হলো, ইমাম সাহেব যখন কেরাত পড়ে সূরা ফাতিহা, মুক্তাদিকেও তার পেছনে কেরাত পড়তে হবে। আপনি তো বলছেন ইক্তেদাই তো বেহাজাল ইমাম, ইমামকে আমি ইক্তেদা করছি, তাকে আপনি নেতা বানিয়েছি, তো সবাই মিলে কেরাত পড়বো নাকি? সে যা পড়বে আমি পড়বো? এরা বলছে পড়তে হবে, এরা বলছে পড়তে হবে। আমরা বলি পড়ার দরকার নাই, ইমামের পড়াটাই আমাদের পড়া। শুধু তাই নয়, আমরা মন গড়া কথা তো বলছি না। আমাদের ইমামে আজম আবু হানিফাও মন গড়া কথা বলেননি। আল্লাহর কোরআন বলছে, কোরআনের একটা লাইনকে, একটা ওয়ার্ডকে অস্বীকার করলে ঈমান চলে যাবে। আমার আল্লাহ কোরআন মাজিদে ডাইরেক্ট বলছেন, ইজা করে আল কোরআন ফাস্তামি লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের মাঝখানে কোরআন পাঠ করা হবে,
তখন তোমরা চুপ করে থাকো এবং শুনতে থাকো, চুপ করে থাকো, শুনতে থাকো, যাতে করে লাআল্লাকুম তুরহামুন, তোমাদের উপর আল্লাহ তাআলা রহম করেন। জোরে হবে না? তাহলে কেরাত যখন ইমাম সাহেব সূরা ফাতিহা পড়েন, অন্য সূরাগুলো পড়েন, আমরা চুপ করে থাকি এবং শুনি, আমল করছি আল্লাহর কোরআনের। আমাদের শিখিয়ে দিয়েছেন ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। এইরকম বড় বড় রোল নাম্বারের গন্ডগোল, বড় বড় রোল নাম্বারের গন্ডগোল, বুঝতে পারছেন? একটা দুটো 3 নাম্বার যদি বলি, বলতে বলতে অনেক পার হয়ে যাবে, বলা বেশি সময় নাই। 3 নাম্বারে যদি বলি, ওরা বলে নবী মরে গেছে, নবীর আর কোনো ক্ষমতা নাই। আমরা বলি নবীর ক্ষমতা আল্লাহ দিয়েছেন, আমার আল্লাহ ইচ্ছা করলে সারা জীবন দেবেন। নবী মরেন না, নবীরা মরে মুর্দা নন, নবীরা মরে জিন্দা। কেমন জিন্দা তা জানো না তোমরা। মনে রাখবেন, আমার আল্লাহ কোরআন মাজিদে এক শ্রেণীর কথা বলেছেন, তারা হলেন শহীদ। নবীদের কথাও বলেছেন, রাসূলদের কথাও বলেছেন, শহীদদের কথাও বলেছেন। আচ্ছা, শহীদদের ব্যাপারে আপনাদের কি ধারণা আছে জানি না। আচ্ছা বলেন তো দেখি, দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য, নবীর জন্য, রাসূলের জন্য যদি বর্তমানে এখন এই সময় যদি কাউকে জীবন দিতে হয়, বা আমাদের জীবন যদি চলে যায় আল্লাহর দ্বীনের জন্য, ইসলামের জন্য, নবীর জন্য, এই যে কতজন নবীর জন্য জীবন দিয়ে দিল, তা এখন বলেন এরা কি শহীদ হবে না? হবে না? হবে না? হবে না? শহীদ হবে, তাই তো নাকি? ইসলামের জন্য যদি অন্তর থেকে নবীকে ভালোবেসে, কোরআনকে ভালোবেসে, রাসূলকে ভালোবেসে, আল্লাহকে ভালোবেসে যদি প্রয়োজনে নিজের জীবনটা উৎসর্গ করে দেয়, তাহলে সে শাহাদাতের দরজা পাবে। কিন্তু যদি কেউ বলে আমি অনেক ইবাদত করব, অনেক নামাজ পড়ব, পড়ে নবী হব, হবে? হবে? ছোট থেকে শুনে আসছেন নবীর দরজা বন্ধ হয়ে গেছে, সব দরজা খোলা আছে কিন্তু নবীর দরজা বন্ধ হয়ে গেছে। বিশ্বনবী বলছেন, আনা খাতামান নাবিয়িনা লা নাবিয়্যা বাদি, আমি হলাম শেষ নবী, আমার পরে আর নবী আসবে না। লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা আমর, আমার পরে যদি আল্লাহ কাউকে নবী বানিয়ে দিতেন, হযরত ওমরকে আমার আল্লাহ নবী বানিয়ে দিতেন। নবী আর হবে না। তাহলে দরজা কার বেশি, শহীদের বেশি না নবীর বেশি? জোরে বলেন, আর জোরে বলেন। আপনার সাধারণ বুদ্ধিতে, সাধারণ দেমাকে কি বোঝা গেল যে দরজা মানে ইজ্জত, সম্মান? আল্লাহ দুজনকেই সম্মান দিয়েছে, কিন্তু সবচেয়ে বেশি সম্মান কার, শহীদদের না নবীদের? জোরে বলেন, আর জোরে বলেন। এবারে চলে আসুন দলিলে। দলিল তো অনেক দেওয়া যায়, ডাইরেক্ট কোরআনের দলিল দেবো না, ওরা তো কোরআন ছাড়া কিছু মানতে চায় না, ওরা কোরআন ছাড়া কিছু মানতে চায় না, কোরআনের দলিল ডাইরেক্ট দেবো। ওরা বলে দুটো হাদিস নাকি মানে, বুখারী শরীফ আর মুসলিম শরীফ। সব কিসের হাদিস মানে? সব বাংলায় মোবাইলের অ্যাপস, এই অ্যাপসের হাদিস মানে। আমি বলি আমরা তো বলছি বারবার, আমরা ফুরফুরা শরীফে পীর সাহেবদের নাতি পোতারা বারবার ঘোষণা দিচ্ছে, আলেম ওলামারা বলছে, আমরা বলছি যে এসব মোবাইলে যুদ্ধ করে লাভ নাই, আং বাং তাং বকে, তর্ক করে, ঝগড়া করে, এই করে সেই করে। একটা জায়গায় বসো, কলকাতার তো রাজধানী পশ্চিমবঙ্গে, চলেছো না রাজধানীতে, তোমার কে জান নিবে নাকি? কেউ তোমাকে কি অ্যাটাক করবে? পুলিশ প্রশাসন, মিলিটারি কেউ নাই, ফোর্স নাই, তোমাকে মেরে ফেলবে? সাহস থাকে তো চলে এসো পশ্চিমবঙ্গ, কলকাতায় চলে এসো, একটা হোটেল ভাড়া করে নিই আমরা, পুলিশের পারমিশন নিয়ে নিই, পুলিশ প্রশাসন ফোর্স থাকবে, দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। 3 মিনিট টিকবে না, 3 মিনিট, 3 মিনিট টিকবে না। ওরা 3 মিনিট টিকবে না। তার প্রথম কথা আপনাদের বলে দিই, ওরা বলে তাকলিদ চলবে না। ওরা বলে কি তাকলিদ চলবে না মানে কারো কথা নেওয়া যাবে না, কারো সাহায্য নেওয়া যাবে না। কোরআন হাদিস, কোরআন এবং হাদিস, আবার হাদিসের দুটো হাদিস বলে, বুখারী আর মুসলিম, এছাড়া আর কারো সাহায্য নেওয়া যাবে না। ওরা বলে তাকলিদ করা চলবে না। আমরা তাকলিদ করি, আমরা কারো অনুসরণ করি, কারো বক্তব্য নিই। কোরআন হাদিস থেকে যখন পাই না, তখন ইমামে আজম আবু হানিফা কি বলেছে সেটা শুনি। বোঝা গেল কথা? এই যে তাকলিদ করা, ওরা বলে করা চলবে না, কিন্তু ওরা 3 মিনিট টিকবে না। ওরা ঠেলাই পড়লি ওরা তাকলিদ করে। আমরা ইমামে আজম আবু হানিফাকে করি, আর ওরা ওই মোবাইল রিপেয়ারিং ওয়ালা শায়েখ আর এই রাজমিস্ত্রি ওয়ালা শায়েখ, কি ওদের কোনো পণ্ডিত, কি ওদের কোনো বই, বাংলা বই খুলে রেখে দিয়েছে, ঠেলাই পড়লি বাংলা বই খুলছে।
এই যে এই বইতে এই লাইনে এত পাতায় এত লম্বা লাইনে লেখা আছে, তো তাকলিদ করলে না তুমি? এই তো তাকলিদ করছো, তুমি বলছো তাকলিদ করি না, এই তো তাকলিদ করছো। ওরা আত্মঘাতী গোল খাবে, ওই ভয়েতে বসে না। ওরা জানে যে ওদের উইক পয়েন্টটা কোথায় আছে, আত্মঘাতী গোল ওরা খাবে। ওরা সঙ্গে সঙ্গে তাকলিদের দলিল ওরা ফেঁসে যাবে যে তাকলিদ করতেই হবে। অর্থাৎ যারা বলে আমরা ইমাম মানি না, ইমাম মানে নেতা। আরে নেতা তুমি যাকেই খুশি মানো, আমরা ইমামে আজম আবু হানিফাকে নেতা মানি। যখন ইমামে আজম আবু হানিফার কেতাব থেকে যখন মাসলা বের করতে পারি না, তখন আমরা দেখি দাদা হুজুর কি বলেছে, বসিরার হুজুর কি বলেছে, অমুক হুজুর কি বলেছে, সেই হুজুর কি বলেছে। কারণ না কারণ আমরা তাকলিদ করছি। সব প্রশ্নের উত্তর তো কোরআন আর হাদিস থেকে পাওয়া যাবে না। পাওয়া যাবে? যত দিন যাচ্ছে, সময় যাচ্ছে, মানুষ বাড়ছে, সমস্যা বাড়ছে, প্রশ্ন বাড়ছে, নতুনত্ব জিনিস বাড়ছে, নতুন জিনিস তৈরি হচ্ছে। হ্যাঁ, সব বেদাত বলছে। যা নবীর যুগে ছিল না তাই বেদাত। তো নবীর যুগেতে কোরআন মাজিদ জমা করা ছিল না, জমা করা নবীর যুগে হয়েছে। আবু বকর সিদ্দিকের রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানাতে জমা হয়েছে কোরআন মাজিদ, একত্রিত হয়েছে। কোরআন মাজিদ 23 বছর ধরে 6666টা আয়াত, 30 পারা কোরআন একটু একটু করে নাজিল হয়েছে কোরআন মাজিদ। নবীর যুগে তো একত্রিত করা হয়নি। খলিফায়ে আউয়াল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানাতেও একত্রিত করা হয়নি। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানাতেও একত্রিত করা হয়নি। করেছেন কে? করেছেন হযরতে উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি একত্রিত করলেন। ওই নবীর যুগে তো হয় না, তাহলে বেদাত। তাহলে বেদাত তো কোরআন মাজিদ। তো পড়ছো কেন? কোরআনের রেফারেন্স দিচ্ছ কেন? দলিল দিচ্ছ কেন? কোরআন মাজিদ বাড়িতে রেখেছো কেন? ওদের গোলেতে ওরা আত্মঘাতী গোল খাবে, শুধু শুধু গোল খাবে, ফাটাফাট গোল খাবে। এই ভয়ে তো ওরা সামনে আসে না। যা লড়াই করছে মোবাইলে, কার সঙ্গে লড়াই করছে? কেউ রাস্তায় বাজার করতে গেছে, কেউ দোকানে আছে, কেউ স্টেজে ওয়াজ করতে উঠবে, ফোন হ্যালো এই বলুন ফুরফুরে নবী আসছিল নাকি, বলুন কি রে ভাই পাগল হয়ে গেলি নাকি? এটা প্রশ্ন করার জায়গা হলো? হ্যাঁ বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, আমাদের ইমাম এদেরকে এমন গোল দিয়েছিল জানেন তো? এদের কেমন গোল দিয়েছিল জানেন? ইমামে আজম আবু হানিফা এদের দাদুদেরকে গোল দিয়েছিল, আত্মঘাতী গোল। এই আত্মঘাতী গোলটা শুনে রেখে দেন। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে বললেন যে আপনি নাকি বলেছেন ইমাম সাহেব কেরাত পাঠ করলে ইমাম সাহেবের পেছনে যারা মুক্তাদি থাকবে তাদের কেরাত পড়তে হবে না। ইমামে আজম আবু হানিফা বললেন ঠিকই তো বলেছি, কারণ আমরা ইক্তাদাই তো বেহাজাল ইমাম করি, আর সবাই মিলে কি একসঙ্গে কেরাত পড়বো নাকি? পড়ার দরকার না। সবাই মিলে কেন কেরাত পড়বো কেন? কেরাত ইমাম পড়ছে, আমার ইমামের নামাজটাই আমাদের নামাজ, ইমামের কেরাতটাই আমাদের কেরাত, কারণ আমরা তাকে নেতা বানিয়েছি। হ্যাঁ, আর আল্লাহর কোরআন বলছে যখন তোমরা তোমাদের সামনে কোরআন পাঠ করা হবে তোমরা চুপ থাকো এবং শ্রবণ করো, তাতে আল্লাহ তোমাদের উপর লাআল্লাকুম, আমার আল্লাহ তোমাদের উপর কি করবেন? ক্ষমা করবেন। ইজা কুরিয়াল কোরআন ফাসতামি লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, আমার আল্লাহ তোমাদের উপর রহম করবেন। তো তুমি চুপ করে থাকো, চুপ করে আছি না, এই দলিল অন্য আছে, এ আছে, সে আছে, ওই আছে, সে আছে, অমুক আছে, তমুক আছে, বলে আং বাং তাং সব বকে সব এদের দাদরা সব চলে এলো কার কাছে? ইমামে আজম আবু হানিফার কাছে রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ বলেন ঠিক আছে, তো বসো, তো আমার সঙ্গে কি করবে না, বাহাস করবো, লড়াই করবো, কেতাবি লড়াই হবে। আচ্ছা ঠিক আছে, কেতাবি লড়াই হবে। তো বাবু দেখো তোমরা এতজন আর আমি একজন, এতজনের সঙ্গে আমি একা কি করে লড়াই করবো? তা এতজনের সঙ্গে আমি একা কি আর বোঝাতে পারি? বোঝাতে গেলে তো তাহলে তোমাদের এক কাজ করো, তোমাদের একটা নেতা বানাও, সে আমার সঙ্গে লড়াই করবে কেতাব দিয়ে, আর আমি কেতাব দিয়ে লড়াই করব, কোরআন হাদিসের দলিল দেবো, সেও দেবে। এখন তা সে যদি জিতে যায় তোমাদের সবাই জিত, আর সে হেরে গেলে তোমাদের সবাই হার। বলো ঠিক আছে, মেনে নিয়েছে। ইমাম আজম আবু হানিফা বললো মেনে নিয়েছো তো? বলে হ্যাঁ। বলে এই তো তোমরা হেরে গেছো। তার মানে কি বলতে চাইছেন? বলে আত্মঘাতী গোল। সেটা কি? বলে এই যে তুমি বললে ইমাম মানে তোমাদের নেতা, জিতলে তোমাদের জিত, নেতা হারলে তোমাদের হার। আমাদের ইমামের নামাজ হলে আমাদের নামাজ, ইমামের নামাজ যদি না হয় আমাদের নামাজ হবে না। কথা বোঝা গেল না? বোঝা গেল না? বুঝতে পারলেন না? পারলেন না? তার মানে তো একই কথা। আমি বলেছি ইমামের নামাজ হলে ইমামের পেছনে আমরা ইক্তেদা করছি, মানে আমাদের সবার নামাজ। আর তোমরাও বলেছো যে হ্যাঁ আমাদের এই ভাইকে বসিয়ে দিলাম, ইনি জিতলে আমাদের জিত, আর ইনি হারলে আমাদের হার।
তেমন তোমরা যেমন মেনে নিলে যে একজনের জিত হলে সবাইয়ের জিত, আমরা তেমন একজন নেতা বানিয়ে নামাজ পড়ি, ইমাম বানাই, তার কেরাতটাই আমাদের সবাইয়ের কেরাত। জোরে হবে না? বহু আগে আত্মঘাতী গোল খেয়েছে ওরা, আরো খাবে। তো বিভিন্ন রকমের এদের আকীদাগত সমস্যা আছে, রোল নাম্বারের সমস্যা। তো আমাদেরকে বুঝতে হবে যুব সমাজ আং বাং তাং বলছে, এটা ওটা বলছে, মুখরোচক কথা বলছে, কান দিলে হবে না। এদের থেকে দূরে থাকতে হবে, এদের ওয়াজ শোনা যাবে না, এদের কাছে আনা যাবে না। বন্ধুরা আমার, আমাদেরকে আমরা আল্লাহ এবং রাসূলের কোরআন এবং হাদিস অনুযায়ী চলবো, এবং কোরআন এবং হাদিসকে বোঝার জন্য ইজমা কিয়াসের সাহায্য আমরা নিয়ে থাকি। সেই ইজমা এবং কিয়াসকে আমরা মেনে চলবো, কারণ কোরআন এবং হাদিসকে বুঝতে গেলে সহজে আমরা পারবো না, আমাদেরকে ইজমা কিয়াস মানতে হবে। যেমন বলে দিই, কোরআন এবং হাদিস থেকে আপনি সব প্রশ্নের উত্তর পাবেন না, সব প্রশ্নের উত্তর পাবেন না। আপনারা জানেন এই প্রশ্ন, এই কথাটা অনেকেই বলেন, আমিও বলে যাচ্ছি, যে পুরুষ মানুষ মারা গেলে কাফন লাগে কটা? 3টে। কাফন লাগে কটা? 3টে। আর মহিলা মারা গেলে কাফন লাগে কটা? 5টা। যদি হিজড়ে মারা যায় কটা দেবেন? এটা কোরআন আর হাদিস থেকে পাবেন না। এর জন্য আমাদেরকে ইজমা কিয়াস মানতে হবে, ইমাম মানতে হবে। তারপরে ধরুন মসজিদের কাতার, নিচের তলায় কাতার হচ্ছে, জুম্মার দিনে নামাজে লাইনে দাঁড়িয়েছে, পেছন থেকে অনেক মানুষ এসে মনে মনে ভাবলো মসজিদের নিচের তলা ফিল আপ হয়ে গেছে, ওপর তলায় গিয়ে 2 লাইন করে ফেললো, করে নামাজ পড়ে নিল। ভালো করে লক্ষ্য করে দেখা যায় নিচের তলায় এখনো 3 লাইন ফাঁকা আছে। এখন ওপরে যারা নামাজ পড়লো তাদের নামাজ হলো কি হলো না, এটা আপনি ওখান থেকে পাবেন না। এই রকম একটার পর একটা মাসালা, যদি এত মাসালা আসবে, এই যে আপনার ভালো করে ভাবুন, এই যে আপনি পবিত্র তাহারাতের ক্ষেত্রে আপনি বাথরুমে গেছেন, টয়লেটে গেছেন, পায়খানা করা যেটা বলে, পায়খানা করে ধৌত করা, এই ধৌত করাটা কিভাবে, কতটা ধৌত করলে আপনি পবিত্র হতে পারবেন, এগুলো কোরআন হাদিস থেকে পাবেন না। এগুলোই ইমামরা বলে দিয়ে গেছেন। এরকম হাজারো সমস্যার সমাধান ইমামরা দিয়েছেন। এই জন্য আমরা ইমামদের তাকলিদ করি। আমার দাদা হুজুর পীর কেবলা ছোটখাটো আলেম ছিলেন না, বুঝতে পারছেন? এই ইয়ং ছেলেরা, যুবকেরা, একটু ঠান্ডা মাথায় আমাদের বুঝতে হবে, ওদের থেকে দূরে থাকতে হবে। ওরা রোল নাম্বার নিয়ে গন্ডগোল করে দিলি সব বিপদ। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দেন। তাহলে প্রথম হলো শাহাদাত। ইমানটা কি বাবা? সাক্ষী দেওয়া আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, মাবুদ নাই। আর আখিরি জামানার পয়গম্বর হলেন জগতের শেষ নবী, আল্লাহর বান্দা এবং জগতের শেষ নবী। হে তরুণ যুবকেরা, এটা হলো মূল শাহাদাত, মূল সাক্ষী। এর সঙ্গে কিছু লেজুর আছে, এর সঙ্গে কিছু আনুষাঙ্গিক আরো সাক্ষীদান আছে। সেগুলো কি? ফলে সেগুলো হলো ওয়ামালাইকাতিহি, তার মালাইকা, আল্লাহর মালাইকা ফারিস্তারা যে আছেন, এটা বিশ্বাস করতে হবে। কুতুবিহি, আরো কেতাব সমূহ যে আছে, 104 খানা কেতাব মোট, আসমানি কেতাব 104 খানা, তার মধ্যে একটা হলো আল কোরআন। ঈসা নবীর জামানায় আল্লাহ পাঠিয়েছিলেন ইনজিল, মুসা নবীর জামানাতে আমার আল্লাহ পাঠিয়েছিলেন তাওরাত, দাউদ নবীর জামানাতে আমার আল্লাহ পাঠিয়েছিলেন জাব্বুর শরীফ। এরকম করে মোট 4 খানা বড় কেতাব, আর সহিফা হলো 100 খানা, 104 খানা। এই 104 খানা কেতাব, এগুলো সবই হলো আসমানি কেতাব বলে বিশ্বাস করতে হবে। ওয়াল ইয়াউমিল আখির, কিয়ামতের দিন যে হবে, বিচারের দিন যে হবে, কিয়ামত যে একদিন হবে, এটা আপনাকে দুনিয়াতে বিশ্বাস করতে হবে। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভাগ্যে ভালো মন্দ যা কিছু হয় সবই আল্লাহর পক্ষ থেকে হয়, এটা আপনাকে বিশ্বাস করতে হবে। আপনার বাপ মারা গেছেন, নাশুকরি করলে হবে না। আপনার মা ইন্তেকাল করেছে, নাশুকরি করলে হবে না। আপনার ফুলের মতো সন্তানটা ইন্তেকাল করেছে, নাশুকরি করলে হবে না। কারবারে আপনার লস হয়ে গেছে, নাশুকরি করলে হবে না। সবই মনে করতে হবে আমার আল্লাহ যেটা ভালো বুঝেছেন সেটা করেছেন, আল্লাহর জিনিস আল্লাহ নিয়েছেন, সবর করতে হবে। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীল বান্দাদের সঙ্গে স্বয়ং আমার আল্লাহ থাকে। বুঝতে পারছেন ইমানটা কি জিনিস? আমি বোঝাতে পারছি কি?
একটু ঠান্ডা মাথায় 1 ঘন্টা আলোচনা শোনেন, বেশি আলোচনা শুনতে হবে না, সারা রাত আলোচনা শুনতে হবে না, মূল আলোচনাটা শুনুন, ইমানটাকে বাঁচান। ভাগ্যে ভালো মন্দ যা কিছু হয় আল্লাহর কাছ থেকে হয়। আর মৃত্যুর পর আবার জীবিত হব, মৃত্যুর পর আবার জীবিত হতে হবে। আমাকে আপনাকে কবরে দেওয়ার পরে রুহটা চলে যাবে, আবার রুহটা দেওয়ার পরে আপনি উঠে তত্তর করে বসে পড়বেন। আপনি কি বলবো, কবরে যাওয়ার পরে আপনাকে আমার আল্লাহ বলছেন, বান্দারে তোদেরকে আবার জীবিত করা হবে, কায়ামতের দিনে আবার জিন্দা জীবিত হয়ে যাবেন। সিংহায় যখন ফুঁক দেওয়া হবে, যে যেখানে যেভাবে ধুলোর সঙ্গে বডি মিশে থাকুক না কেন, সেটা এসে তার রুহের সঙ্গে, ভাই আমার, তার নাভির সঙ্গে লেগে যাবে, দেহ হয়ে যাবে। আমার আল্লাহ রুহ দেবেন, দেওয়ার পর উঠে দাঁড়িয়ে পড়বে এবং সেখানে বিচারের ব্যবস্থা করা হবে, মিজানের পাল্লা করা হবে, পুলসিরাতের পোল দেওয়া হবে, আমল নামার ওজন হবে। সেখানে আমল নামা যদি ভালো হয় ডান হাতে যাবে। ভাগ্যে ভালো মন্দ যা কিছু হয় আল্লাহর কাছ থেকে হয়। হে তরুণ যুবকেরা, আর আল্লাহ হলেন এক, তার কোনো অংশী নাই। যেখানে অংশী করা হয় সেখানে যাবার কোনো উপায় নাই, সেখানে গিয়ে সহযোগিতা করা চলবে না। যেখানে আল্লাহর পরিবর্তে কাউকে আল্লাহ বলে মানা হয় সেখানে সাহায্য সহযোগিতাও করা চলবে না। সেখানে গিয়ে অংশগ্রহণ করা যাবে না। তাদের সঙ্গে, ভাই আমার, আমি তোমাদের লোক এটা বোঝাতে অন্য জায়গায় বোঝাবেন, তার মেয়ের বিয়েতে সাহায্য করবেন, বিয়ে বাড়িতে পরিশ্রম করবেন, তার অনুষ্ঠানে ওকেশনে বিপদে পড়লে সাহায্য করবেন, পাশে দাঁড়াবেন, সে বিপদে পড়লে তাকে টাকা দিয়ে পয়সা দিয়ে সহযোগিতা করবেন। সব কোনো ইসলামে বারণ নাই। মানুষের উপকারের কথা বরং ইসলামে বেশি বেশি বলা হয়েছে। কিন্তু সে যখন আল্লাহর জায়গায় অন্য কাউকে বসিয়ে তার ইবাদত করে, সেখানে যাওয়া মানে অংশগ্রহণ করা মানে সমর্থন করা মানে সেখানে কিছু সামান্য, ভাই আমার, অংশগ্রহণ করা মানে আল্লাহর সঙ্গে আপনি শিরক করলেন, আর শিরকের গুনাহ আমার আল্লাহ ক্ষমা করেন না। বুঝা গেল? ঈমান, বিশ্বাস। ভাগ্যে ভালো মন্দ যা কিছু হয় আল্লাহর কাছ থেকে হয়। কেমন করে? ছোট্ট একটা নমুনা দিয়ে যায়। একজন আল্লাহর আলেম বান্দা সফরে বেরিয়েছেন, ভ্রমণ করতে বেরিয়েছেন, সফরে বেরিয়েছেন, সঙ্গে নিলেন একটা গাধা। সেই গাধাতে বইপত্র মালপত্র বহন করার জন্য সঙ্গে একটা গাধা নিলেন, সঙ্গে একটা কুকুর নিলেন। রাত্রি যেখানে থাকবেন সেখানে কুকুরটাকে পাহারা দেবেন, একটা পোষা কুকুর সঙ্গে নিয়ে নিলেন। একটা মোরগ সঙ্গে নিলেন, সেই মোরগটা ফজরের সময় হলে সে আওয়াজ দেবেন, ডাক দেবেন, তার ডাকেতে ঘুম ভাঙবে, নিদ্রা ভাঙবে, নিদ্রা ভাঙলে তিনি নামাজে দাঁড়িয়ে যাবেন। তিনখানা প্রাণী নিয়ে আল্লাহর আলেম বান্দা মালপত্র কেতাবপত্র নিয়ে ভ্রমণে বেরোলেন। আগেকার যুগে বহুদিন ধরে সফর করতে হয়, এখন মুসাফির মানুষ গ্রামে গ্রামে গিয়ে গ্রামের মানুষের কাছে পরিচয় দিয়ে রাতটা সেখানে তিনি কাটান। কষ্ট হচ্ছে আপনাদের? জোরে বলেন, কষ্ট হচ্ছে? ঠান্ডা লাগছে? বেশি লম্বা চওড়া নয়, সংক্ষেপে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানিরা, শুনে রেখে দিন বাবা, ওই আল্লাহর আলেম বান্দা একটা গ্রামের ভিতর প্রবেশ করলেন। মুসলিম গ্রামে গিয়ে, মুসলমানদের পাড়ায় গিয়ে তিনি সেখানে গিয়ে বললেন, বাবা আমি একজন আলেম মানুষ, আমি সফরে বেরিয়েছি, বহুদিন আমাকে সফর করতে হবে, আজকের রাতটা আমার এখানেই হয়ে গেছে, তাই আপনাদের গ্রামেতেই আমি থাকতে চাই, এখানে ছাড়া আমার থাকার কোনো জায়গা হবে না, এই আপনাদের গ্রামেতে আমাকে থাকার ব্যবস্থা করে দেন, কোনো একটা জায়গায় আমাকে ইন্তজাম করে দেন, সেখানে আমি আমার এই জীব
জীবজন্তুগুলোকে নিয়ে, আমার কেতাবপত্র গাধাকে নিয়ে, কুকুর আর ওই কি বলেন ওই মোরগকে নিয়ে আমি রাতটা কাটাবো, আপনাদের কোনো অসুবিধা হবে না, একটা থাকার অন্তত ব্যবস্থা করে দেন। সেই গ্রামের মুসলমানদের পাড়ায় গেল বটে, কিন্তু মুসলমানদের মধ্যে দিন ছিল না, ইসলাম ছিল না, শরিয়ত ছিল না, কোরআন ছিল না, মেহমানের কি সম্মান করতে হয় তারা জানতো না, তাদের মধ্যে এডুকেশন শিক্ষা ছিল না। শিক্ষা ছাড়া মনুষ্য জাতি মেরুদণ্ডহীন, শিক্ষা ছাড়া মনুষ্য জাতি মেরুদণ্ডহীন। শিক্ষা হলো জাতির মেরুদণ্ড, কথা ঠিক না ভুল? শিক্ষা হলো জাতির মেরুদণ্ড। এখন স্বামী বাজার করে এসে ফিরে দেখছে ঘরে, স্বামী বাজার করে এসে ফিরে ঘরে দেখছে যে স্ত্রী তার ছেলেকে মারছে। স্বামী বাজার করে এসে ঘরে ফিরে দেখছে স্ত্রী তার ছেলেকে মারছে। হ্যাঁ গো পল্টুর মা, মারছো কেন, কি হয়েছে? বলে আর বলো না, তোমার ছেলে বড্ড বেড়ে গেছে। কি হয়েছে? বলছে এত বলছি পর পর পর, পড়লে ভালো বউ পাবি। কি ভাবি? পড়লে ভালো বউ পাবি। সে কি বলছে জানো? বলছে কি বলছে? বলছে আব্বা তো এত পড়াশোনা করেছে, কি হয়েছে লাভ? তার মানে কি বললো বুঝতে পারছেন? ওই জন্য তাকে মারছি। মুসলমান, শিক্ষার মূল্য আছে। আমরা আগে ছোটবেলায় পড়েছি, পড়াশোনা করে যে গাড়ি ঘোড়া চড়ে সে, পড়াশোনা করে যে গাড়ি ঘোড়া চড়ে সে। কোরআন মাজিদের প্রথম ওয়ার্ড হলো ইকরা। ইকরা দিয়ে কোরআন মাজিদ শুরু হয়েছে, অর্থাৎ পড়ো দিয়ে। অথচ মুসলমান আমরা পড়া ছেড়ে দিয়েছি। আমরা একটু বড় হলি মোবাইল, গাড়ি, বাড়ি, ভাই আমার, প্রেম, প্রীতি, ভালোবাসা, চুলের স্টাইল, হাঁটার স্টাইল, পোশাকের স্টাইল, আমরা শিক্ষা ভুলে গেছি। আমাদের এডুকেশন, আমাদের শিক্ষা সম্পর্কে বিশ্ব নবী বলেছিলেন, উতলুবুল ইলমা মিনাল মাহদে ইলাল লাহাদ। তুমি জ্ঞান অর্জন করো মায়ের কোল থেকে মৃত্যুর কোল পর্যন্ত। অথচ মুসলমানের ছেলে শিক্ষা থেকে দূরে সরে গেছে। আমাদের এডুকেশন, আমাদের শিক্ষাকে অন্য ধর্মের মানুষেরা, বিজাতিরা তারা নিয়েছে। আমেরিকা, ব্রিটেন আজকে সেই শিক্ষাকে লাভ করে উন্নতির চরম শিখরে উঠেছে। আর মুসলমানদের মধ্যে যারা নবীর দেওয়া শিক্ষাকে গ্রহণ করেছে, তাদের ধারে কাছে কেউ যেতে পারছে না। আমেরিকা, ব্রিটেন, জার্মানি তাদের ভয় পাচ্ছে। জানেন, দুটো দেশকে আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি পর্যন্ত ভয় পায়। সেই দুটো দেশের নাম হলো, একটা হলো ইরান আর একটা হলো তুরস্ক। এই দুটো ছোট্ট দেশ, মুসলমান দেশ, তারা নবীর দেওয়া শিক্ষাটাকে গ্রহণ করেছে। তারা এডুকেশনে নিজেদের জীবনকে উৎসর্গ করেছে। তারা নবীর জীবন জিন্দেগিকে গ্রহণ করেছে। তারা শিক্ষার ক্ষেত্রে নিজেদের ভাসিয়ে দিয়ে পৃথিবীর শ্রেষ্ঠ জাতিতে পরিণত হয়েছে, সাচ্চা মুসলমানে পরিণত হয়েছে। আর আমরা মুসলমানেরা পাড়ায় পাড়ায় শুধু তিরঙ্গার গুটকা খেয়ে শুধু ধোঁয়া উড়িয়ে বেরিয়ে যাচ্ছি শুধু। আজকালকার পোলা দেখো সঠিক পথে চলে না, পিতামাতা গুরুজনের কথা তারা শোনে না। আজকালকার পোলা দেখো সঠিক পথে চলে না, পিতামাতা গুরুজনের কথা তারা শোনে না। চুলগুলো ছোট ছোট, প্যান্ট শার্ট আঁটো সাঁটো, সুজোরা পায়ে দিয়ে, পেছনে ব্যাগ নিয়ে, লাল লাল জুতো পায়ে, চোখে কালো চশমা, দুই চোখ মেলে খোঁজে বেদের মেয়ে জোসনা। হেঁটে চলে আঁকা বাঁকা যেন কোনো নায়িকা, পাঞ্জাবি গায়ে দিয়ে, হাতা তার মোড়ানো, লম্বা ওড়নাটা কাঁধে আছে তার ঝুলানো, গায়ে হাতে ট্যাটু আঁকা, হেঁটে চলে আঁকা বাঁকা। কাছে গেলে দেখা যায় সুস্থ ছেলে না, কাছে গেলে দেখা যায় সুস্থ ছেলে না,
তিরঙ্গার দুর্গন্ধে টেকা যায় না, তিরঙ্গার দুর্গন্ধে টেকা যায় না। আজকালকার পোলা দেখো সঠিক পথে চলে না, পিতামাতা গুরুজনের কথা তারা শোনে না। মাঝে মাঝে দেখবেন কিছু মুসলমানের ছেলে যখন এদের বাজার ভালো, বাজার ভালো চলছে, ভালো ধান্দা, এরা তখন গুপগাপ খাচ্ছে রজনীগন্ধা। যখন দেখবেন এদের মাঝখানে শান্তি নাই, চলছে অশান্তি, এরা খাচ্ছে তখন শান্তি। আর যেখানটায় বসবে তিরঙ্গা গুটকা খেয়ে পুচ 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 পুচ, 12 বছর আর ঘাস জন্মাবে না, পচিয়ে দিয়ে বেরিয়ে যাবে একদম। মাঝে মাঝে দেখলে বোঝা যায় এদের দাঁত জিভ ঠোঁট সব এক, চেনা মুশকিল। এই লাগামগুলো খেয়ে 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 এমন হয়েছে বড় করে গাল হাঁ করতে পারে না, হাঁ করলেই রক্ত বেরিয়ে যাবে, ছিঁড়ে যাবে। হুজুর তাকবীর দেয় না, আল্লাহু আকবার, বড় করে হাঁ করতে পারে না, বুঝতে পারছেন? আমি মাঝে মাঝে মনে করি এদের বউগুলো টেকে কি করে, এদের বউগুলো টেকে কি করে। আবার ভাবি মা জননী মা তারা স্বামীকে ছেড়ে যাবেই বা কোথা, আর কথা না শুনলে কি বা করবে, উপায় তো নাই। অত্যন্ত দুঃখজনক ব্যাপার, অত্যন্ত বেদনাদায়ক ব্যাপার। মুসলমান নেশায় ডুবে গেছে, নেশা। পান, তিরঙ্গা, জর্দা, খৈনি, দুক্তা, সিগারেট, বিড়ি, জুয়া, তারি, মদ, গেঁজা, কোন বাদ নাই মুসলমানের ছেলের। ছি 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 ছি। তারপরে তো ফ্রি ফায়ার, পাবজি, অনলাইন গেম, হ্যাঁ, মোবাইল, ভাই আমার লুডু, আপনার ক্যারাম বোর্ড, তাস, এসবের নেশা। হাই রে হাই মুসলমান। সেদিনে একজন মুসাবা করতে এসছে দূর থেকে, আমি আবার ওই তিরঙ্গা গুটকা খেলে দূর থেকেই বুঝতে পেরে যাই ওর গ্যাস যে মারাত্মক গ্যাস, আমার নাকে ঠিক চলে আসে। বিড়ি সিগারেট খেলে পেছনে ঠিক বুঝতে পেরে যাব। তো এ আসছে, বুঝতে পারছি, মুখটাকে এমনি ঘুরিয়ে নিয়েছি, কোথায় এখন কি হবে না হবে বলা মুশকিল, বুঝতে। কিন্তু সে হলে কি হবে, কাছে এসে বলছে ভাইজান দুয়া কর। যেই দুয়া করে কাছে আসতে হবে, এই যে কাছে আসতে দিন একদম। কি বিপদ, হাই রে হাই। মুসলমান রাগ করবেন না বাপ, শিক্ষা ইসলাম বলেছিল শেখো, পড়ো, ইসলাম বলেছিল পড়ো। হাওড়া জেলার মানুষের কোনো অভাব নাই, আমি অনেক জায়গাতেই বলেছি। পাড়ায় ঢুকলি বড় বড় বাড়ি দেখতে পাই, কি দেখতে পাই, বড় বড় বিল্ডিং। তাকাতে গেলে ঘাড় মেকে যাবে, এমন বাড়ি আছে। তাকাতে গেলে এমন টাওয়ার লাগিয়ে দিয়েছে ওপরে, মানে ঘাড় ভেঙে পিছন দিকে পড়ে যাওয়ার খাপ, এমন তার বাড়ি। কিন্তু ঘরে যদি জিজ্ঞাসা করি কটা মাস্টার ডিগ্রি আছে, কটা গ্রাজুয়েশন আছে, কটা মৌলানা আছে, কটা আইপিএস আইএস অফিসার করেছো, বাংলা ভাষা ঠিক করে বলতে পারছে না। লজ্জা, লজ্জা। মুসলমান, আমার নবী শিখিয়েছিলেন পড়ো। তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাত। প্রত্যেকটা মুসলমান নর নারীর জন্য ইলম শিক্ষা করা হলো ফরজ। সেটা আজকে বেজাতিরা নিয়েছে। খেতে পাক আর নাই পাক, সন্তানকে একবেলা খায় একবেলা না খেয়ে পড়ায়, আর নিজেরা জীবনের শেষ বয়স পর্যন্ত পরিশ্রম করে খাটে। ছেলে ডিএম হয়ে গেছে, বাপ সেলাই মেশিন চালায়, তাকে ছেলে বারবার বলছে আমি ডিএম হয়ে গেছি গো বাবা, আমার বাংলোতে আসো না। কত কাজের মেয়েরা, কাজের মানুষেরা, কাজের লোক আছে, তোমাকে কিচ্ছু করতে হবে না, বসে বসে খাবে। বলছে বাবু আমার এখনো গাগত শরীর ঠিক আছে, আর এই খেটেই তো তোদের পড়িয়ে ডিএম করেছি, আমি খাটা ছাড়তে পারবো না। ছোট্ট মোর মাথার দোকান যেটা চালাই সেটাকে বন্ধ করতে পারবো না যতক্ষণ বেঁচে আছি। এই হলো তাদের চরিত্র। এই চরিত্র নবী শিখিয়েছেন, তারা নিয়েছে। আর আমরা, আমাদের ঘরে মেয়ের জন্ম হলে মন খারাপ, বাবা বিয়ে দিতে হবে, অনেক টাকা খরচা, দূর বাবু ভালো লাগে। আর ছেলের জন্ম হয়েছে গো, মিষ্টি নিয়ে পাড়ামায় দৌড়াচ্ছি, মাতা ও মাতা কি হয়েছে, আমার ছেলে হয়েছে, ওই বাপ রে বাপ, তোর কথা ছেলে হলো।
একটু বড় হলি, ছেলে যখন 12 বছর 14 বছর হয়েছে, বলছে বাবা এবার তুই একটু পরিশ্রম কর, আমি একটু রিটার্ন নিয়ে নি। বাপের বয়স 45, ছেলের বয়স 25, ছেলের বয়স 20, তাকে দিয়ে দিল কাজে। 15 বছরের ছেলে চলে গেল কাজে, বাপ 45 বছর 40 বছর বয়স, ইয়ং তরতাজা, সারাদিন বড় বড় করে খায় আর ঢেকুর তুলে বেড়ায়, মাচায় গিয়ে তাস খেলে খেলে ঘন্টার পর ঘন্টা কাটায়, আর বড় বড় লেকচার দেয় আমার ছেলে কলকাতায় কাজ করেছে, আজকে 26 ইঞ্চি এনেছে, 26 ইঞ্চি এনেছে। বুঝতে পারছেন কথা? রাগ করবেন না, দুঃখ নিলে মাফ করবেন, সমাজটা শেষ হয়ে গেল। আজকে আজকে আমরা প্রতিবাদ করতে পারি না, আমরা কথা বলতে পারি না। ক্ষমতার জোর দেখিয়ে লাভ নাই, সবচেয়ে বড় জোর হলো কলমের জোর। এই কলমের খোঁচা দেওয়ার ক্ষমতা আমাদের নাই। পাড়ায় ভালো করে খবর নিয়ে দেখুন, কটা আইএস আইপিএস ডব্লিউবিসিএস ডক্টর ইঞ্জিনিয়ার তৈরি করতে পেরেছেন। ভাই লড়াই করে এগোতে হবে, আমাদের কেউ জায়গা ছেড়ে দেবে না, কেউ জায়গা ছেড়ে দেবে না। ক্ষমতার জোরে লড়াই করে এগিয়ে যেতে হবে। আপনি বলছেন আমরা পারছি না, কেন পারবেন না? আপনার ছেলের মেধা নাই, আছে, সেটাকে ঠিক জায়গায় দিন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, আল্লাহর আলেম বান্দাকে থাকতে দিল না। ওই পাড়ার মানুষগুলো শিক্ষিত ছিল না, মূর্খ মানুষ, আনারি মানুষ, গুয়ারে মানুষ। তারা বলে কোথাকারের কে আলেম টালেম সব ছাড়ো তো বাবা, দরকার নাই বাবা, এই পাড়াতে আমি থাকতে দিতে পারবো না। কেউ সাহায্য করলো না, সহযোগিতা করলো না। আল্লাহর আলেম বান্দা বললেন ঠিক আছে চলো, সবই আল্লাহর ইচ্ছা, আল্লাহ যেটা করে ভালোর জন্য করেন। ভাগ্যে ভালো মন্দ যা কিছু হয়, জোরে বলেন, সব আল্লাহর কাছ থেকে হয়। পাড়ায় যখন কেউ থাকতে দিল না, মাঠে গিয়ে তাঁবু খাটিয়ে থাকবো, আল্লাহর দুনিয়ায় জায়গার অভাব নাই। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, গাছতলায় চলে গেলেন, তাঁবু খাটালেন, তাঁবু খাটিয়ে গাছতলায় থাকলেন। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা, আল্লাহর আলেম বান্দা যোগ্য মানুষ, হঠাৎ করে তন্দ্রা ভাব এসে গিয়েছে, চোখটা লেগে গেছে। এমন সময় দেখতে পাওয়া যায় একটা কোথায় ছিল শিয়াল, সে শিয়ালটা এসে মোরগটাকে হাউ করে ধরে নিয়ে বেরিয়ে গেল। আল্লাহর আলেম বান্দা তার পাখার আওয়াজে ঝাপটা ঝাপটিতে তন্দ্রা ভাবটা কেটে গেল, দেখলেন যে মোরগটাকে তুলে নিয়ে শিয়ালে বেরিয়ে গেল। আল্লাহর আলেম বান্দা সেই সময় নাশকরি করলেন না, অখুশি হলেন না, বরং বললেন আল্লাহ যা করে বান্দার ভালোর জন্য করেন। হে তরুণ যুবকেরা, আবার একটু চোখটা লেগে গেছে। কিছু সময় পর হঠাৎ করে দেখেন একটা নেকড়ে বাঘ বেরিয়ে এসে কুকুরটাকে ঘাউ করে ঘাটটা মুটকে তুলে নিয়ে বেরিয়ে গেল। যখন চলে যাচ্ছে কাউ মাও আওয়াজ শুনতে পেলেন, তাতে তার তন্দ্রা ভাব কেটে গেল। আবার দেখলেন তো বাঘে তুলে নিয়ে চলে গেল, নেকড়েতে তুলে নিয়ে গেল। সেই সময় তিনি চিন্তা করছেন যা হয়েছে হয়েছে, আল্লাহ যা করে বান্দার ভালোর জন্য করেন। হে তরুণ যুবকেরা, আবার চোখটা লেগে গিয়েছে। আবার কিছু সময় পর আবার হঠাৎ করে দেখা যায় আরেকটা নেকড়ে এসে, গাধাটা ছিল ছোটখাটো গাধা, গাধাটার ঘাটটা মুটকে দিয়েছে, গাধাটা সেইখানে পড়ে মারা গেল। আল্লাহর আলেম বান্দা বলে যা আল্লাহ করেন ভালোর জন্য করেন, আমার কোনো ক্ষমতা নাই, আল্লাহর যেটা ইচ্ছা সেটাই হোক, আল্লাহ যাতে খুশি, আমার আল্লাহ যাতে রাজি, আমি মাওলানা, আমি আলেম বান্দাও তাতে রাজি। এটা আমার ঈমান, এটা আমার বিশ্বাস, এটাই হলো সিম কার্ড, আর এটাই হলো ঈমান। হে তরুণ যুবকেরা, দেখতে দেখতে ফজর হয়ে গেল। ফজরের সময় তার আর ঘুম আসে না, তিনি নামাজটা আদা করলেন। ফজরের নামাজটা আদা করার পরে পরে ফজরের আজানের পর থেকে, ফজরের টাইমের সময়ের পর থেকেই তিনি ভাই আমার বুঝতে পারছিলেন গ্রামের ভিতর একটা হইচই চলছে, চিৎকার চেঁচামেচি চলছে। এমন সময় একটু ফর্সা মতো হলো, নামাজ তিনি তার পড়া হয়ে গেল, সকাল মতো হলো। কিছু মানুষকে দেখতে পেলেন, সে মানুষগুলোকে জিজ্ঞাসা করলেন, হে ছেলেরা, হে
হে যুবকেরা, পাড়াতে এত কিসের আওয়াজ হচ্ছে বাবা, এই গ্রামেতে কিসের এত আওয়াজ হচ্ছে বাবা, কি হয়েছে একটু বলো তো দেখি। সেই সময় গ্রামের ছেলেগুলো বলতে লাগলো, আপনি জানেন না কত বড় একটা বিপদ হয়েছে, আপনি জানেন না? বলে না তো বাবা, জানি না। কি হয়েছে? বলে জানেন না, গত রাত্রিতে অনেক দস্যুরা এসেছিল গ্রামেতে, অনেক দস্যুরা এসেছিল গ্রামেতে। এই গ্রামের জীবজন্তুকে তারা সব হত্যা করেছে, নিয়ে গেছে। আর এই গ্রামের বেটা ছেলে মানুষগুলোকেও তারা হত্যা করে মেরে শহীদ করে দিয়ে চলে গেছে। সেই সময় আল্লাহর আলেম বান্দা বললেন, বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি, আমার আল্লাহ যা করেন বান্দা আর ভালোর জন্য করেন। বোঝা গেল? যদি আমার মোরগটা বেঁচে থাকতো, ওই গ্রামের চিৎকার আওয়াজে সেও হয়তো দুটো আওয়াজ দিয়ে দিত, মানুষগুলো হয়তো বুঝতে পেরে যেত। যদি আমার কুকুরটা বেঁচে থাকতো, ওই গ্রামের চিৎকার আওয়াজে বুঝতে পেরে সেও হয়তো দুইবার ভেউ ভেউ করে চিৎকার করে দিত। যদি আমার গাধাটা বেঁচে থাকতো, তাহলে সেও হয়তো একটু আওয়াজ তাওয়াজ দিয়ে দিত। এতে দুশ্মনেরা, শত্রুরা, দস্যুরা, তারা ডাকাতেরা হয়তো জানতে পারত, তারা এসে আমাকেও হয়তো হত্যা করত। তার আগে আমার আল্লাহর পক্ষ থেকে তিনটে প্রাণীকে তুলে নিয়ে গেল, তার বিনিময়ে আমি আলেম বান্দা আমার জীবনকে আল্লাহ হেফাজত করলা। সুতরাং ওরে বান্দারে শুনে রেখে দাও, ভাগ্যে যা কিছু হয় সবই আল্লাহর পক্ষ থেকে হয়। জোরে হবে না? জোরে হবে না? তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়। হারাম হালাল জেনে, সরল সত্য মেনে, নিষিদ্ধ সব ছেড়ে উঠুক জীবন বেড়ে, যাবে তুমি জান্নাতে, যা ছিল স্বপ্ন তোমার। তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়। বলুন না সুবহান।